কি টিপ পড়বে না নাকি? না দেখ কি হয়েছে? কি টিপ পড়বে না তুমি? সকাল সকাল পুকুর পাড়ে চলে এলাম পিসাকে নিয়ে। আর পিসা কালকে এসছে, দুপুরে এসছে, তারপরে জেঠি বাড়িতে ছিল, তারপরে বিকেল দিক করে আমাদের বাড়িতে ছিল। আর আজকে পিসার পছন্দ মতন আমাদের বাড়িতে রান্না বান্না হবে। আর পিসা তো ভিডিওতে দেখেছে আমাদের কত পুঁই শাক, কত রকমের শাক হয়েছে। পিসা কোনটা খাবা তুমি আজকে? কোন শাক খাবা? এই তো ইঁচড় দিয়ে মাংস রান্না করছে নাকি? আজকে এঁচড় দিয়ে হাঁসের মাংস রান্না হবে। আর আমাদের গাছের এঁচড়গুলো অনেকটাই বড় হয়েছে, ওগুলো দিয়েই আজকে হাঁসের মাংস রান্না হবে। আর পিসা শাক দিয়ে কি খাবা? কোন শাক খাবা শোনো? পুঁই শাকটা সুন্দর দেখতে, খুব সুন্দর না? পুঁই শাক খাবা? পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে নাকি? তাহলে মাছ ধরতে হবে, কিন্তু তোমাকে ধরতে হবে। আর সত্যি পুঁই শাকগুলো কিন্তু হেবি সুন্দর বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। কত সুন্দর কালার কি! আর আমরাও চলে আইছি বেড়াটারায়ে কালকে সন্ধ্যাবেলায়, ওই জন্য আমরা এখন যোগদান করে দিছি। আর এই দেখুন কত সুন্দর, এই একটা লতা, এই একটা কি পরিমাণে বেরিয়েছে দেখ, কেমন এটা পারাতিস না। মামা বাড়িতে কি শিখে এসেছিস তুই? হ্যাঁ, আমি ভাবলাম কি ও মামা বাড়ি যখন গেছে আবুরাটা মনে হয় শিখে যাবে, আমাদের বাড়িতে বসতে পারতো। হ্যাঁ, ওই 4-5 দিনে শিখে যাবে। হ্যাঁ, এখন হাঁটা শিখে আসবে তোর জন্য। তোর কাকে একটু জোর পেয়ে গেল আবার, তো মাঝে বললো বলি তো। দিদি কি বলছে? তুমি হাঁটা শিখে আসবে না? হাঁটা শিখে আসবে একবার। ওই 5-6 দিনে নাকি? কই ওই যে দেখো কয় দিনে গেছি আমি, 11 দিন না 10 দিন। বালি গরমে কালা হয়ে গেছে আমার শাশুড়ি। ওই বালির রোদে বলতে কালা হয়ে গেছে না শাশুড়ি। কই এদিকে মনে ফুর্তি থাকে কিন্তু। না শরীর ভালো থাকলে সবসময় ফুর্তিতে থাকে। আর শরীর যেদিন খারাপ তাহলে বুঝতে পেরে যাবে না। কালকে এসে বাড়ি এসে মানে সবার মন জুগাইছে, এর কোলাতে ওর কোলে, ওর কোলাতে ওর কোলে, মানে দেখলে এখন অবাক হয়ে যাবেন। আমাকে খালি বারবার দেখছি, না এইগুলো তো এইটা তো আমার বাড়িতে আমি যখন গেছিলাম দেখে যাই না, যখন এত কাজের চাপ, এতদিন ওই জন্যই আসতে পারে না। আপনারা কমেন্টে বলছেন কেন আসে না। কালকে রাত্রে এসছে, কালকে এখন কাজের চাপটা একটু কম আছে বলে কালকে রাত্রে এসছে ঘরে আসি 8-9টার সময় ঘরে আসি, কিন্তু ফোনে কথা হতো, প্রতিদিনই কথা হতো। না পিছারে কাটতে দে, সব কাটবা? আমি কাটবো। এই নিচে কাটা কাটতে, এইটা আমি কাটবো দে, কাটবো। ওই দেখো কে আইছে, আমার গাড়ি নিয়ে চলে আইছে। ও ভাই, তুমি গাড়ি নিয়ে চলে আইছো? দেখ দিদি রিয়া নামবে দেখে, ঠিক আছে তো? নারে তুই ধর, আমি কাটি। ও গাড়ি থুয়ে আসবে না। এই দেখুন আমাদের এক ঝুড়ি শাক হয়ে গেছে। শাকগুলো হয়েছে আমার দাদা। ভাই ও ভাই, আমাকে চাপা নাও। ওরে বাবা রে, আমার কাপড়ে জড়াই গেল তো। না চলো তুমি পিসিরে নেবা? ও পিসিরে নেবে। ও বাবা পিসিকে নেবে। চলো আগে চলো। পিপিকে নেবা? পিপিকে দাও, তুমি যাই। তুমি মাছ ধরবে না? ওই জ্যাঠাদের দিয়ে মাছ ধরাবো। আর ইয়ারা তো এত ঠান্ডা লাগছে, কথা বলতে পারছে না। দেখো মুখটা পড়ছে কি, দেখ এর মুখটা অবস্থা করছে কি, দেখ কালি কুলি লাগিয়ে দেখ, আবার দেখ রাগ দেখাতে, দেখ তোর মুখটা অবস্থা কি। লোকে বলবে কি আমি তোরা সাজাই দিই না, তুই তো একাই সেজে গেছিস।
হ্যাঁ 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 সকাল থেকে ঘুমাই নাই। চলো চলো ঘুমাবে না, ঘুম উড়ে গেছে। এই যে ফুর্তির সময় চলে আসছে, বাড়ি চলে আসছে না, আর ঘুমাবে মাছই পাই না। আচ্ছা তুমি ধরবা পুকুর ভর্তি মাছ, জাল ফেলে মাছ না লাগে। দাদা আজকে যাবো মাছ ধরবে আমাদের। তোমরা বলে মাছ ধরতে গেলে মাছ পাও না। আমাদের রতন বলছে আজকে দাদা ধরতে দেব না। ঠিক আছে আমি ধরবো। আচ্ছা আমি ধরে দাদাদের খাওয়াবো। আজকে তোরা জামাইপুর কি পালা দেখি জামাইপুর কয়টা মাছ তুলতে পারে। বড় জাল দিয়ে দাও। হ্যাঁ ও দাদা তুমি শুধু জাল ছেড়ে দাও। আর একটা বালতি নিয়ে চলে আসো। দেখতেছি আমি প্যান্ডা খুলে আসি নাকি? হ্যাঁ দেখুন এই গাছটাতে কি পরিমাণে ফুল হয়েছে। দেখি কত বড় বড় মাছ তোরা পড়ছিস, দেখি। এই মামারা মাছ ধরতে আসলে মাছই পায় না। আজকে দেখা যাক। নৌকা খাবেন, নৌকা খাবেন দাদা। আচ্ছা ডাঙা দিয়ে একটা মারে দেখি। ডাঙ্গা নিয়ে একটা মাছ দেখান। যেটা মারবো দাদা, এই কোনটা? ওই কোনে আছে, এই কোনে আছে, এই কোনে আছে। এই কোনটা মেরে দিই, এই কোনটা মাছ হলো। গাছটা লেগে গেল কোথায়? গাছটা কোথায় যে লাগলো না, কত উপরে ডাল লেগেছে। আছে এটাই তো আমরাও ভাবি। জালটা অনেক বড় না? প্রচুর বড় জাল। একটাই ডানা আছে, ডানা একটাই, একটা ডানা ভেঙে গেছে। চলে যাবে ঠিক না? ও চলে যাবে। গাছটাকে ধরবো। জালটা অনেকটা বের বলো না স্যার? হ্যাঁ জায়গা পাই না নাকি? জায়গাগুলো পাই না। এই তো বেঁধেছে 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 হয়ে গেছে। চিতল উঠে যা বা ভেটকি উঠে যা। হ্যাঁ হয়েছে। ধরতে পারি তো, কি ধরবো? দারুণ কালার না মাছ কটা? সিলভার কালার। এই রূপো এটা একটা রিয়া। এত বড় জাল। অর্ধেক যায় অর্ধেক পুকুরের থেকে বড়। উপরে লেগে যাচ্ছে, এদিকে লেগে যাচ্ছে, ওদিকে লেগে যাচ্ছে। অর্ধেক পুকুর কভার করে দিচ্ছে জালে। হয়ে গেছে। বেরোবি না বেরোবি না। মাছ আছে। রং কি না? রুই মাছ। কঠিন রং। এটা কাতলা নাকি দাদা? হ্যাঁ কোনটা এটা? দেখি কি এটা। না না রুই সব রুই মাছ। হোম হোম। আর খাওয়া দিবি? না না খাইতে হবে না। খাওয়া দেবো। বাস মুজো গাদা মাছ হয়েছে না? এখনো খাবি, ছেড়ে দিতে হবে না। ছেড়ে দেবা? তাহলে একটা ছেড়ে দাও। আকাশ খাই দিবি? ছোটটা ছাড়ো, ছোটটা। এই ছোটটা ছাড়ো, এই ছোটটা। এইটা হ্যাঁ ছেড়ে দাও। বাস থাক। তো ওইদিকে মার মাছ কাটতে কাটতে আমি পয়সাটা কেটে নিচ্ছি।
তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে সবারও। আর হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর পুঁই শাকগুলো এত কচি, ছাল ছুলতে হবে না, এমনি গলে যাবে। এখন এসছি এঁচড় নিতে, আর আমাদের বাগানে এসছি, আর শীতের প্রথম এঁচড় এই খাবো বছর আজকে। প্রথম শীতের। আর কাকিও বাড়ি এসছে। আগের দিন তো আমরা ওলকপি খেয়েছি, তখন কাকি ছিল না। এখন আজকে প্রথম এঁচড় খাবো, কাকি আছে, আর এদিকে পিসুমশাই আছে, পিসুমশাই হাঁস কাটছে, আর এদিকে আমরা এঁচড়টা নিয়ে যাই। চলুন, ইঁচড় নেবো, লঙ্কা নেবো গাছের। কোনটা বেশি বড় হয়েছে বলতো? এইটা বেশি বড় হয়েছে না? এটাই না, এটা ছোট এটা আছে। ছোট আছে, এটা হবে না সবার। এটা একটু বেশি বড় হয়েছে। এই যে এই দেখুন আমাদের ইঁচড়টা কত সুন্দর হয়েছে। এই এঁচড়টা এখন বাজারে কত দাম। এখনো তো বাজারে এঁচড় ওঠেনি, আর আমাদের কাছে প্রথম হয়েছে, প্রচুর দাম। আর এখন খেতেও ভালো লাগবে এই চোটটা। আর কয়েকদিন পর আর ভালো লাগবে না, তখন খেয়ে খেয়ে অরুচি হয়ে যাবে। তখন যখন সিজন হবে তখন খেয়ে খেয়ে অরুচি হয়ে যাবে মুখে। চলো, আমাদের ইঁচড় নেওয়া হয়ে গেল, এবার লঙ্কা নেবো। কুলগুলো হয়েছে দেখেছিস? এই বছর আমাদের কুলও হয়েছে প্রচুর। কুল খেতে খেতে এবার আলামারা হয়ে যাবে। খেতে খেতে আলাদা হয়ে যাবে, এত কুল ডালটাই দেখ, শুধু এইটুকু ডালটা, হ্যাঁ এইটুকু পাড়া ডালে দেখ, বিশাল লঙ্কা। এগুলো এই কচি দেখলে কি হবে, কিন্তু যা ঝাল না, প্রচুর ঝাল। লঙ্কা তুলতে বেশ ভালো লাগে। আগে আমার বান্ধবী আছে কোয়েল, তো ওর বাবা এক বছর এই লঙ্কা চাষ করেছিল। আমরা সব বান্ধবী মিলে যেতাম লঙ্কা তুলতে, এক ঝুড়ি লঙ্কা দিলে দিত 5 টাকা। তখন ভাল লাগতো, কিন্তু ওই 5 টাকার জন্য প্রত্যেক দিন বিকেলবেলা কোয়েলদের মাঠে চলে যেতাম। আমি এই কাজ বলছি, হয়ে যাবে আমাদের। দেখো আর আজকের দিনটা হয়ে যাবে, প্রতিদিন লঙ্কা তুলবো। টাটকা লঙ্কা ভালো লাগে, এই বাসি লঙ্কা করে লাভ নাই। লঙ্কাগুলোর সাইজগুলো ভালো হয়েছিল। আর এগুলো প্রচুর ঝাল, এগুলো অল্প তরকারি দিলেই ঝাল হয়ে যায়, প্রচুর ঝাল। আর আমরা তো এখন শুকনো লঙ্কা খাওয়া বলতে গেলে বন্ধই করে ওটা দিয়েছি। নিয়ে এটা একটু বড় ছিল, আগে ভুতে রয়েছে, বড়টাই নিয়েছি। লঙ্কা এটা নিয়েছিলাম, অল্প অল্প লঙ্কা নিয়েছি। আরো মাছ বেঁচে কই রে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তোমার শিখাইছি না শুয়ে পড়তে, বলে শুয়ে পড়তে। আর শোবো না। প্রচুর তেল, দেখ তেল চপচপ হয়ে গেছে। বাবা, এই যে একবার পুরো কচি। এভাবে জাল জ্বাললে কষ্টটা পুরো বেড়ে যাবে। কই ঘুম পেয়েছে নাকি তোমার? ঘুম পেয়েছে না, এই যে গম পায় নাই। টুনটুনি কই? টুনটুনি কোথায়? হাঁসের মাংস রান্না করার জন্য আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, ইঁচড়টা আমি ভেজে নেবো। ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাঁচা তেজপাতা। করে দেবো লবণ।
আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে। চান করা হয়ে গেছে তোমার? আমাদের চান এবার- ডাল সাজুগুটি সব হয়ে গেছে। এবার কি হাঁসের মাংস খেতে হবে নাকি? চান ডাল সাজুগুটি, ওরে বাবা রে, ওরে রে, ওর মায়ের কাছ থেকে চলে আসছে। এবার কি হাঁসের মাংস খেতে হবে নাকি? হ্যাঁ, ওই জন্য তো চলে এসছি। ঠিক আছে তো? দাদা তো হাঁসের মাংস খেতে হবে? মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিচ্ছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। কি তেল ছাড়ছে না হাঁসটা? হাঁসের তেল হয়েছিল তো? মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দেবো গরম জল। মাংসতে খুব সুন্দর জাল উঠে গেছে, এখন ভাজা ইঁচড়গুলো দিয়ে দেবো। এখন দেবো ভাজা আলু। কি সুন্দর লাগছিল মামা বাড়ির ইঁচড়টা, আমাদেরটাও ভালো লাগবে বাবা। উপর দিয়ে খালি করতে হবে। গ্যাস নেবো, গ্যাস নেবো। আর একটু সামান্য একটু ঝোলটা কমাবো বাবা, এত ঝোল রাখবো না, ডাল করেছি তো। দেবো গুঁড়ো গরম মশলা না, এইটুকু ঝোল থাক বাবা। তো রান্না বান্না সব হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর আমার জেঠু আর জেঠি তো বিয়ে বাড়িতে গেছে, পিয়াজি বাড়িতে ছিল, তো পিয়াজিকে ফোন করলাম, দিদি আয় একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। তো দিদিও চলে এসছে, খাওয়া দাওয়াটা করি আর আপনাদের জানাবো কেমন হয়েছে। আর আজকে অনেকদিন পর পিসাও আছে, পিসাই বলবে আজকে খাবারগুলো কেমন হয়েছে। ডেলি ডেলি পালন হয় আরো না। যেটা আজকে পুঁই শাকটা কিন্তু প্রথম বানাইছে। পুঁই ঘুম থেকে উঠে গেছে নাকি? ওর খেতে দিতে ও ঠাকুমা ঘুম পাড়া থুয়ে খেতে আইছে, তার মধ্যে ওর ঘুম হয়ে গেছে। ঘুম নাই চোখে? হ্যাঁ, ঘুম নাই চোখে? কি রে, ঘুম নাই চোখে? না ঘুম নাই চোখে তোমার? হ্যাঁ, ঘুম নাই? এটা কি? এই যে এটা কি? এটা কি? রান্না বান্না ভালো হয়েছিল তো? সুপার সুপার। হ্যাঁ, এসব তো ভেবে গেছে কেন? গরম লাগছে? গরম লাগে না? নরম লাগে না। আমরা করছি। না রান্না ভালো আছে বলছি। ভালো আছে? সব কিছু রান্না ভালো হয়েছে। হয়েছে হয়েছে হয়েছে, আর দিতে না ব্যাস। কিছু দেখলাম তো? গাছের এঁচড়। আরো বাকি বাজারের হাঁস। গাছের হাঁস হয়েছে আমাদের, হাঁসটা কাটার পরে এই যে রান্না হয়েছে। গাছে কি আসা? আমাদের হয়, আমাদের সবকিছু গাছেই হয়। চরম হয়েছে বাবা। হুম, খাপাই গেল আমি ঝালে। গান্ধী গেছে দি, লেগে যাবে। আর বড় বড় দিয়ে দাও, লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা বেশি খাই আমি। লঙ্কা বেশি আমি খাই। অনেক বেশি।
ভালোই লাগছে এই তো কি হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগবে না, ঝাল না হলে ভালো লাগবে না। পুরো ফাঁকা করে দিয়েছি। আর এখন এরা থাকতে দেখুন রান্না কেমন হয়েছে। সুপার থেকে উপর সবাই বলছে রান্না ভালো হয়েছে। মা রান্না ভালো হয়েছে? তো সকাল থেকে দেখলেন কি কি করলাম আর পিসাকে নিয়ে আজকে একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।